রাধে রাধে, আমি বর্ণালী। আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, ভজনে আছেন। তো আজকে হচ্ছে যোগিনী একাদশী। আর যদিও রবিবার পড়েছে, ভালোই হয়েছে, যেহেতু আমি আজকে বাড়িতে আছি। তো সকালে উঠে স্নান ধান করে আমি সবার ফার্স্টে যেটা করা উচিত, তিলক করে নিয়েছি। তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভগবানদের স্নান করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আর কে কে যোগিনী একাদশী করেছেন কমেন্ট করবেন। আশা করি আপনারা সব প্রায়ই করেছেন। তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় যদি কোনো ব্রত হয়ে থাকে সেটা হচ্ছে একাদশী ব্রত। তা এই যে আমি চিত্রপটগুলো সব মুছে তুলসী পত্র দিয়ে দিচ্ছিলাম। তারপর গপুদের স্নান হয়ে গেছে। তা এবার গপুদের উঠিয়ে আমি জামা প্যান্ট পরিয়ে তারপরে সিঙ্গার করে দেবো দুই ভাইকে। আমার খুব ভালো লাগে এই একটু বসে বসে সিঙ্গার করতে। আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখো, ছোটোটাকেও আমি সিঙ্গার করে নিচ্ছি। মেন হচ্ছে অন্যান্য দিন তো সময় সেরকম পাওয়া যায় না, তার জন্য তাড়াহুড়ো পুজো দিয়ে বেরিয়ে যেতে হয় কাজে। আজকে একটু সময় পেয়েছি, তাই একটু সময় দিলাম ওদেরকে বেশি। ভালোই লাগে আমার। তো এই যে বড়জনেরও স্নান হয়ে গেছে, স্নান হয়ে জামা পরে নিয়েছে, তারপরে এনাকেও সিঙ্গার করে নিচ্ছিলাম। কী যে ভালো লাগছিলো এই মুহূর্তটা, জাস্ট বলে বোঝানো যায় না। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালোই হলো, সিঙ্গারের ইসে একটু মায়ের কোলে উঠে পড়লাম। দেখো দেখো, দেখছে আমার দিকে, কি সুন্দর! উফ বাবা! তা এই যে ওদের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। এখানে আরতির জন্য সব কিছু আমি রেখেছিলাম। আর এদিকে আমি মিনি রাইস কুকারে দুধ বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। আজকে সকালে দুধ আর ফল ভোগ দেবো। হয়ে গেছে আমার দুধ ফোটানো। এখানে আমার দুধটা হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছি। এখানে আমি ফল বানিয়ে নিচ্ছি, লেবু, কলা, আপেল, আম বললাম। তো এদিকে প্রায় আমার ফল বানানো হয়ে গেছে। তো ওদিকে দুধটাও দিয়ে দিয়েছি, প্রায় ঠান্ডা হয়ে গেছে। তা এই যে ফল আর আম আমি সকালে ভোগ লাগিয়ে দিয়েছি, যেহেতু সকালে স্নান করে পুজো করে এবার আমি আরতিটা করে নেব। তা দেখুন, আমি আরতিটা করে নিচ্ছি ভোগ লাগিয়ে। আজকের দিনটা খুব 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 ভালো কাটলো, মানে বলে বোঝানো যায় না। প্রত্যেক দিন যদি এরকম ভগবানের সাথে সময় কাটাতে পারতাম তো ভালো লাগতো। তো দেখো, আবার একটু বৃষ্টিও চলে এসেছিলো, তাই আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি দুপুরের সবজি বানাচ্ছি, পেঁপে, কলা আর আলু আর কুমড়ো দিয়ে। তাই এই যে আমার সবজি কেটে ধোয়া হয়ে গেছে। তাই এখানে মিনি কুকারেই বানাবো, যদিও তেল দিয়ে দিয়েছি। তারপরে একটু হালকা করে বাদামটা আগেই ভেজে নেবো। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, তাই ঢেকে ঢেকে একটু ভাজা ভাজা করে নেবো। তা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার প্রায় সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তা বাদামটাও দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। তারপরে এবার ফুটতে দেবো। তা প্রায় হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিলাম। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। একটু ঝোল ঝোল হয়েছিল যদিও, তা ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। তাই এই যে ভগবানের জন্য আমি নিয়ে নিচ্ছি ভোগ। তাই এটা দুপুরে ভোগ দিয়েছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তা আমার গোপু সোনাদের কেমন লাগছে জানাবেন, আর একাদশীর ভিডিওটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন।